মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে এক সংকটময় যুদ্ধক্ষেত্রে। আকাশ ফুঁড়ে দাবানল নেমে আসছে, মাটিতে সহিংসতার প্রতিধ্বনি। আর সেই বিপর্যয়ের একমাত্র নাম ইরানের সেজ্জিল মিসাইল। একের পর এক ভয়াবহ বিস্ফোরণে গুরুতর ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতানিয়াহুর গড়া সামরিক ঘাঁটিতে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, হাইফা আর তেল আবিবের আকাশে এখন শুধু ধোঁয়া আর থমথমে পরিবেশ। সবেমাত্র ইসরায়েল তাদের দুঃসাহসিকতায় ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে, আর ঠিক তার পরপরই যেন বিপর্যয়ের চিত্রপট খুলে গেছে তাদের জন্য। পৃথিবীর অন্যতম গোপন ও কৌশলগতভাবে কার্যকর ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেজ্জিল, সেই মিসাইলের শক্তি এখন চোখে দেখছে গোটা দুনিয়া। একটি সেজ্জিলের দাম $8.13 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 100 কোটি। অথচ এই একটি মিসাইলেই বিপর্যস্ত হয়ে পড়ছে ইসরায়েলের ত্রিস্তরীয় প্রতিরক্ষা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম। সেজ্জিল শুধু মিসাইল নয়, এটি ইরানের প্রতিক্রিয়া ও আধিপত্যের প্রতীক। দৈর্ঘ্যে প্রায় 18 মিটার ও ওজনে 23 টনের এই উন্নত প্রযুক্তির দূরপল্লার মিসাইলে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক, যার গতি ঘণ্টায় 6174 কিলোমিটার হলেও সর্বোচ্চ 10,000 কিলোমিটার পর্যন্ত ছুটে চলতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি রাডার সিস্টেমকে সহজেই এড়িয়ে যেতে সক্ষম, দ্রুত মোতায়েনযোগ্য, যে কোনো স্থান থেকে উৎক্ষেপণযোগ্য এবং একসাথে অনেকগুলো স্থানকে আঘাত করতে সক্ষম। ইরান ইতোমধ্যেই 15টির বেশি সেজ্জিল মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল লক্ষ্য করে। তেল আবিব, হারজেলিয়া, হাইফা, বাত ইয়াম সব শহর এখন বিপর্যস্ত। তেল আবিবে একটি বহুতল ভবন ধসে পড়ে, প্রাণহানির আশঙ্কা রয়েছে। হারজেলিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে গোপন একটি সামরিক রাডার সিস্টেম। হাইফাতে বিস্ফোরণে একাধিক সামরিক গাড়ি ও সংরক্ষিত যুদ্ধাস্ত্র গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে কেবল সেজ্জিল মিসাইলেই ইসরায়েলে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে নারী, শিশু এবং সাধারণ নাগরিক। প্রায় 10টি ভবন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, 50টির বেশি ভবন আংশিকভাবে বিধ্বস্ত। পুরো ইসরায়েল যেন বিপর্যস্ত জনপদে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই হামলা শুধু সামরিক নয়, এটি কৌশলগত ও মনস্তাত্ত্বিক। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের প্রতিরক্ষা নয়, এখন আক্রমণই মুখ্য। শাহেদ ড্রোন, শাহাব সিরিজের মিসাইলের পর এখন সেজ্জিল হয়ে উঠেছে ইরানের দেখানো শক্তির প্রতীক। সেজ্জিলের উপস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা এখন কাগজে দুর্গ মাত্র। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই ঘোষণা করেছে, দ্বিতীয় দফায় আরও 30টির বেশি সেজ্জিল প্রস্তুত রাখা হয়েছে। যদি ইসরায়েল পাল্টা হামলা চালাতে চায়, তবে তারা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে পারমাণবিক উত্তেজনাও শুরু হয়ে যেতে পারে। এই মুহূর্তে একটি সত্যই পুরো বিশ্ব জেনে গেছে, ইরানের সেজ্জিল মিসাইলের সামনে বিশ্বের যে কোনো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও একরকম অসহায়। তেল আবিবের আকাশে যখন আবার সেজ্জিল ছুটে আসে, তখন ইসরায়েলের নাগরিকেরা জানে পরবর্তী লক্ষ্য হতে পারে তার বাড়ি, তার পরিবার, তার শহর। নেতানিয়াহুর মুখে এখন আর যুদ্ধের হুঙ্কার নেই, বরং উদ্বেগ, আতঙ্ক আর অসহায়তা। বিশ্বের সামনে আজ স্পষ্ট, ইরান তাদের সামর্থ্য প্রদর্শন করেছে।